বাংলাদেশি সিনেমায় যদি একটা নাম থাকে যার শুধু সিনেমা না লুক দেখেই আলোচনা শুরু হয়ে যায়, তাহলে সেই নামটা হলো শাকিব খান। এই মানুষটা শুধু ডায়লগ বা অ্যাকশন দিয়ে না, নিজের লুক দিয়েই ট্রেন্ড বানিয়েছে। কখনো লং হেয়ার, কখনো ক্লিন শেভ, কখনো দাড়িওয়ালা ভয়ঙ্কর গ্যাংস্টার, আবার কখনো সিম্পল রোমান্টিক হিরো। আর এখন 2026 সালের ঈদে আসতে যাওয়া প্রিন্স সিনেমার লিকড লুক দেখে একটাই কথা বলা হচ্ছে, দিস ইজ নট জাস্ট এ লুক, দিস ইজ এ স্টেটমেন্ট। তুমি তো আবার ইংরেজি জানো না। আরে না না, আমি ইংরেজি জানি তো। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা শাকিব খানের ক্যারিয়ারের সব থেকে ডেডলি, ভাইরাল আর আইকনিক লুকগুলো এক এক করে রিভিউ করব। সত্যি বলছেন? তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। শাকিব খানের শুরুটা ছিল একদম ক্লাসিক রোমান্টিক হিরো হিসেবে, লাইক পরিপাটি চুল, ক্লিন শেভ মুখ, সাধারণ পোশাক আর চোখের নির্ভেজাল ভালোবাসা। যখন প্রিয়া আমার প্রিয়া সিনেমা মুক্তি পায়, তখন শাকিব খানের এই লুক তৎকালীন অডিয়েন্সকে পুরোপুরি পাগল করে দিয়েছিল। লাইক হলের সামনে দীর্ঘ লাইন থাকতো, এছাড়া পোস্টার, ব্যানার অথবা ম্যাগাজিন সবখানেই শাকিব খান থাকতো। আর পাশাপাশি এই লুক তরুণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আর এই লুকটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে স্কুল কলেজের ছেলেরা শাকিব খানের মতো চুলের স্টাইল করত। সেলুনে গিয়ে তারা বলতো, আমাকে শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া সিনেমার মতো স্টাইল করে দাও। এছাড়া ফিমেল অডিয়েন্সদের কাছে সে হয়ে ওঠে একজন ড্রিম রোমান্টিক হিরো। এই লুকটা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা হয়ে গিয়েছিল একটা কালচার। আসলেই তাই। অনন্ত ভালোবাসা, প্রিয়া আমার প্রিয়া অথবা ভালোবাসা ভালোবাসা। এই সময়ের শাকিব খান ছিল ফ্যামিলি অডিয়েন্সদের সব থেকে নির্ভরযোগ্য নাম। এই ফেজে শাকিব খান ছিল একেবারে সফট, পিওর অ্যান্ড ইমোশনালি কানেক্টেবল। কিন্তু এখানেই সে থেমে থাকেনি। সময় বদলানোর সঙ্গে সঙ্গে শাকিব খান বুঝে যায় দর্শকদের চাহিদাও বদলাচ্ছে। নরম রোমান্টিক ইমেজ ধীরে ধীরে রূপ নেয় আরো শক্ত, আরো আত্মবিশ্বাসী লুকে। লাইক চুলে স্টাইল, চোখে দৃঢ়তা এবং হাঁটার ভঙ্গিতে একটা পাওয়ার ক্যারি করা। কিং খান থেকে শুরু করে বসগিরি, শিকারি, নাকাব অথবা নবাব, এই সিনেমাগুলোতে শাকিব খান হয়ে ওঠে একজন পরিপূর্ণ মাস হিরো। এই সময় থেকেই দর্শক বলতে শুরু করে, এই নায়ক শুধু প্রেমিক না, এই নায়ক স্ক্রিনও কাঁপাতে পারে। 2023 সালে প্রিয়তমা সিনেমা মুক্তির কিছুদিন আগে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায় শাকিব খান একজন বয়স্ক মানুষ। শাকিব খানকে বৃদ্ধ লুকে দেখা যায়, লাইক তার সাদা চুল, সাদা দাড়ি, কপালে গভীর ভাঁজ এবং চোখে একটা ক্লান্তি। ছবিটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জানি। আর ভাইরাল হতেই মানুষ অবাক হয়ে যায়, কেউ বিশ্বাস করতে পারে না। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তর্ক বিতর্ক। কেন? অনেকে ভেবেই নিয়েছিল শাকিব খানের এই বৃদ্ধ লুক সিনেমার অনেকটা অংশ জুড়ে থাকবে। আর এই কনফিউশনটাই প্রিয়তমাকে করে দেয় সুপার ভাইরাল। পরে জানা যায় এই লুকটা পুরো সিনেমার না, বরং গল্পের একটি গুরুত্বপূর্ণ সময়ের অংশ। কিন্তু ততক্ষণে সিনেমার হাইপ একেবারে তুঙ্গে উঠে যায়। শাকিব খান আবার ট্রেন্ডিং এ চলে আসে। এদিকে দর্শক অপেক্ষায় সিনেমাতে আর কি চমক আছে, আর কি চমক থাকতে পারে। এরপর আসে শাকিব খানের সব থেকে ডেডলি ফেস, লাইক ঘন দাড়ি, গভীর চোখ, কম সংলাপ কিন্তু ভয়ঙ্কর প্রেজেন্স। পাসওয়ার্ড, শাহেনশাহ অথবা তুফান, এই সিনেমাগুলোতে শাকিব খান হয়ে ওঠে একজন ক্যারেক্টার ড্রাইভেন স্টার। এই লুকগুলোই তাকে আগের সমস্ত নায়কদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেয়। যখন শাকিব খান লং হেয়ার লুক নেয়, সোশ্যাল মিডিয়া লিটারালি এক্সপ্লোড করে। কারণটা কি? কারণ এই লুকটা ছিল র, ডমিনেটিং অ্যান্ড আনঅ্যাপোলজেটিক। এই জায়গায় এসে সে প্রমাণ করে সে ট্রেন্ড ফলো করে না, সে ট্রেন্ড তৈরি করে। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, প্রিন্স, যেটা আগামী ঈদে মুক্তি পাবে। তো সাম্প্রতিক সময়টাতে এই সিনেমার শুটিং সেট থেকে একটা ছবি লিকড হয়। আর এই লিকড লুকটা দেখলে একটা বিষয় পরিষ্কার, দিস লুক ফিলস
ফ্যামিলিয়ার, তাই না? মানে বুঝলাম না। মানে এই লুকটা চেনা চেনা লাগছে। লাইক লং হেয়ার, ঘন দাড়ি, কালো পোশাক, চোখে সানগ্লাস এবং এই এক্সপ্রেশন। তাতে কি হয়েছে? এই লুকটা দেখলেই বাংলাদেশি সিনেমার দর্শকদের মনে পড়ে যায় মহানায়ক মান্না স্যারের সুলতান সিনেমার সেই আইকনিক প্রেজেন্স। হায় হায়, এটা কি কোন? সুলতানে মান্নার লুক ছিল পাওয়ার, ফিয়ার অ্যান্ড অথরিটি। ওই লুকটা দেখলেই বোঝা যেত এই চরিত্রটা বেশি কথা বলবে না, কিন্তু যেখানেই সে দাঁড়াবে সেখানেই সবাই তার উপস্থিতি টের পাবে। তাও সত্য। আজ প্রিন্সে শাকিব খানের এই লুকটা দেখেও ঠিক সেই অনুভূতিটাই আসে। এই লুকটা দেখে মনে হয় প্রিন্স সিনেমায় শাকিব খান পাওয়ার দেখাবে চিৎকার করে না, পাওয়ার দেখাবে নীরবতা দিয়ে। লাইক তার হাঁটার ভঙ্গি, চোখের দৃষ্টি এবং একটা ফ্রেমে চুপচাপ দাঁড়িয়ে থাকা, এই সব কিছু দিয়েই সে পুরো স্ক্রিন নিজের নিয়ন্ত্রণে নেবে। ঠিক যেমনটা একসময় মান্না স্যারের সুলতান লুকে দেখা গিয়েছিল। এটা কপি না, এটা ট্রিবিউটও না, এটা একই ধরনের অরা একটা নতুন সময়ের জন্য। মানে হলো লিগেসি কন্টিনিউস, পাওয়ার শিফটস বাট অরা রিমাইন্স। রোমান্টিক হিরো থেকে ডার্ক অথরিটি প্রিন্স, শাকিব খান এখন পর্যন্ত সমস্ত লুক দিয়ে প্রমাণ করেছে সে শুধু সুপারস্টার না, সে শুধু মেগা স্টার না, সে বাংলাদেশের সিনেমার এক চলমান ইতিহাস। আর প্রিন্সের এই লুক হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সব থেকে আইকনিক লুকগুলোর একটি। বাহ, সুন্দর করে কথা বলো তো। তো এখন প্রশ্ন আপনার কাছে, শাকিব খানের সব থেকে আইকনিক লুক কোনটা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ঠিক আছে, তুমি যাও। আজকের মতো ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।